আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদের সাথে শেয়ার করছি পাউরুটি দিয়ে খুবই সহজ আর খুবই মজার একটা নাস্তার আইটেম। চলুন তবে আজকের রেসিপি শুরু করি। প্রথমে একটা বাটিতে আমি 3 পিস পাউরুটি নিয়ে নিয়েছি। এবার কেচির সাহায্যে পাউরুটির পাশগুলো একটু ছেটে নিচ্ছি। চাইলে এভাবেও দেয়া যায়। তো ছেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন অন্য একটা শুকনো বাটিতে আমি দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিমগুলো থেকে কুসুমগুলোকে আমি আলাদা করে রাখছি। প্রথমে ডিমের সাদা অংশগুলোকে আমি খুব ভালোভাবে বিট করব, সেই জন্য কুসুমগুলোকে আলাদা করে একটা বাটিতে তুলে রাখলাম। বিটের স্পিডটা মিডিয়ামে রেখে 2 থেকে 3 মিনিট আমি ডিমের সাদা অংশটা এভাবে বিট করে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই দেখবেন এটা সাদা ফেনার মতো হয়ে যাবে। দেখুন, এটা কিন্তু ঝাঁকি দেওয়ার পরও পড়ছে না। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আবারও একটু বিট করে নিচ্ছি যেন চিনিটা গলে যায়। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তরল দুধ। সেই সাথে এখানে তুলে রাখা কুসুমগুলো দিয়ে দিচ্ছি। আবারও 2 থেকে 3 মিনিট সবগুলো উপকরণ একসাথে বিট করে নিচ্ছি। বিট করা হয়ে গেলে এবার উপকরণগুলো একটা পাশে রেখে দিচ্ছি। এখন অন্য একটা বাটিতে আমি পাউরুটির একটা স্লাইস দিয়ে দিয়েছি। এবার উপর থেকে ডিমের অল্প একটু ব্যাটার দিয়ে দিলাম। এবার আবারও একটা স্লাইস দিয়ে দিলাম। হালকা হাতে একটু চেপে দিচ্ছি। উপর থেকে আরও একটু ব্যাটার দিয়ে দিয়েছি। এবার সর্বশেষ স্লাইসটা দিয়ে হাত দিয়ে হালকা করে চেপে উপর থেকে আরও একটু ব্যাটার দিয়ে দিচ্ছি। এবার চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা হাঁড়িতে আমি 3 টেবিল চামচ পরিমাণ বাটার গলিয়ে নিয়েছি। চুলার হিটটা লো থেকে সামান্য পরিমাণ বাড়িয়ে রেখেছি। এখন উল্টে পাল্টে এটাকে লালচে করে ভেজে নেব। একটা পাশ হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসলে উল্টে এটাকে অন্য পাশটাও ভেজে নিচ্ছি। এইভাবে সাইডগুলো আমি খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। তো ভাজা হয়ে গিয়েছে, এখন এটা পরিবেশন করার পালা। তৈরি হয়ে গেল খুবই মজার পাউরুটি টোস্ট। এইভাবে একবার তৈরি করে দেখবেন, আশা করছি পরিবারের সবাই খুব পছন্দ করবে। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন। আগামীতে অন্য কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।